আজকে আসছে কোনো নতুন টপিক কেতুকে নিয়ে। কেতুকে নিয়ে কিন্তু অনেক কিন্তু সংযোগ বা সংকোচবোধ থাকে। এই কেতু কিন্তু 19শে মে ট্রানজিট করছে এবং প্রবেশ করছে। কিন্তু এই কেতুর ট্রানজিটে কী হবে কোটিপতি, কে হবে ভিখারি, তার ভিডিও তো জানতে গেলে শুনতে গেলে সঙ্গে থাকতে হবে। এই কেতুর ক্যারেক্টারটা কি, কেতু কী গ্রহ, কী দেয়, কেতু শুধু অর্থ দেয় নাকি গোপন শত্রুতায় দেয়, তার সর্ব বিষয় নিয়ে সর্বরাশি নিয়ে কিন্তু আমি পর্যালোচনা থাকবো। এই কেতুর কানেকশান, কেতু এমন একটি রাশি বা এমন একটি গ্রহ, যে গ্রহটি যে ঘরে বসে থাকবে সেই ঘরের মতো সে ফল দেবে। কিন্তু দেখুন সে কিন্তু 19শে মে প্রবেশ করছে সিংহ রাশির ঘরে। তারা কে ভিখারি হতে পারে, কে কোটিপতি হতে পারে জানতে হবে। সিংহের ঘরে যখনই প্রবেশ করবে কেতু, আপনার মেষের ক্ষেত্রে কী ফল দেবে, বৃষ রাশি বিষলগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে, মকর রাশি মকর লগ্নে কী ফল দেবে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নে কী ফল দেবে, মীন রাশি মীন লগ্নে কী ফল দেবে। এই 12টি রাশি লগ্নের কী ফল পাচ্ছেন, কে কোটিপতি হবে, কে হবে ভিখারি। কেতুর আগে জানতে হবে কেতু কী কীভাবে কী কী ফল দেয়। কেতু যদি কাউকে লগ্নস্থ হয়ে যায়, সে কিন্তু প্রচণ্ড হারে পুড়ে হয়ে যাবে। তার শরীর যে সাপের মতো, চলতে চাইবেই না, এগোতে চাইছেই না, উঠতে ইচ্ছা করছে না, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, আরে ওঠরে ওঠরে ডেকে ডেকে মা বাবা তুলতে পারছে না, হাঁটবে ধীরে 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 কচ্ছপের মতো হাঁটবে, স্পিড যেন আসছে না, শরীরে স্পিড যেন নেই। কেতু কিন্তু গোপন শত্রু দিয়ে কিন্তু দারুণ মারাত্মক কাজ করে। গোপন শত্রু মানে এত হারে কেতু বিদ্যে করাতে পারে ধারণার বাইরে। বড় বড় তান্ত্রিক, বড় বড় মহাপুরুষ, যোগী পুরুষ সব কিন্তু কেতুর আওতায়। কেতু হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকের একটা গুপ্ত জায়গা। তাই বৃশ্চিক রাশির ঘরে কিন্তু কেতু গিয়ে তুঙ্গি হয়। এবং এই কেতু ট্রানজিটের ফলে কোন কোন রাশি লগ্ন হবে কোটিপতি, কোন কোন রাশি লগ্ন হবে ভিখারি। ভিখারি তো ঠিক নয়, নেগেটিভ শত্রু। কোন ঘরে থাকলে কেতু থাকলে হয়, তৃতীয় ঘরে থাকলে কেতু কিন্তু শত্রু বৃদ্ধি করে। 11 থেকে তো অর্থে মালামাল তৈরি করে। চতুর্থ থেকে তো মাতৃস্বরে ঝামেলা, অশান্তি, মায়ের সহিত মতবিরোধ, বাড়ি থেকে সুসাইড করলো, অপমৃত্যু, মার সহিত ডিস্টার্বেন্স, ঘরে অশান্তি, গিয়ে শান্তি নেই, বাড়ির পাশে পুকুর থাকা, বাড়ির পাশে বাস্তু প্রবলেম, বাস্তু সমস্যা, বাস্তুতে শান্তি নেই, সন্ধ্যে হলে পচা দুর্গন্ধ বেরোতে থাকছে বাড়ির মধ্যে দিয়ে। এই কেতু কানেক্টেড। কেতু এমন একটি প্ল্যানেট, যখন দেবে ছাপ্পার ফারকে দেবে, যখন নেবে একদম গোপনভাবে এমনভাবে নিয়ে নেবে রোগের ভেতর দিয়ে, ধারণা করার বাইরে। তাই কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন ভাবে আছে দেখে নিন। প্রথমে যদি মেষ রাশির ক্ষেত্রে থাকছে কেতু, থাকছে কিন্তু 5th হাউসে। বৃষ রাশির ক্ষেত্রে থাকছে হচ্ছে 4th হাউসে। মিথুনের ক্ষেত্রে থাকছে হচ্ছে 3rd হাউসে। কর্কটের থাকছে হচ্ছে কর্কটের ক্ষেত্রে থাকছে হচ্ছে 2nd হাউসে। এবং সিংহের ক্ষেত্রে থাকছে হচ্ছে তার লগ্নে বা নিজস্ব রাশির উপরে। বা কন্যার ক্ষেত্রে থাকছে হচ্ছে দ্বাদশে। তুলার ক্ষেত্রে থাকতে হচ্ছে 11th-এ। বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে হচ্ছে 10মে। ধনুর ক্ষেত্রে 9মে। মকরের ক্ষেত্রে 8মে। কুম্ভের ক্ষেত্রে 7মে। মীনের ক্ষেত্রে 6ষ্ঠে। এই ফলস্বরূপ আপনি কী ফল পাচ্ছেন? প্রথমে আমি যদি মেষ রাশি মেষ লগ্নকে নিয়ে যদি আসি, আমি প্রথমে দেখতে হবে মেষের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে এই কেতু আপনার মানসিক দিক থেকে, মনের দিক থেকে একটা সন্দেহবাতিক জায়গা, একটা কিউরিওসিটির জায়গা মনে তৈরি করবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে। সন্তান থেকে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, সন্তানের থেকে ডেভেলপমেন্ট না হওয়া,
মানসিক দিক থেকে একটা বিভ্রান্তি কাজ করবে, নিজস্ব ব্যক্তিগত অর্থ হতে রোজগার হতে বাধাপ্রাপ্ত তৈরি করবে বা শত্রু বৃদ্ধি করবে, এবং মনের দিক থেকে ভেঙে পড়ে যাওয়া, মনের দিক থেকে একটা সন্দেহবাদী কোনো কেস কামারি ঝামেলা অবধি হতে পারে কিন্তু পঞ্চমে থাকার জন্য। তা মেষ রাশির মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমে কেতু থাকার জন্যে আপনার সন্তানের দুশ্চিন্তা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম থেকে দুশ্চিন্তা, টাকা ধার দিলে টাকা আপনার ফেরত না পাওয়া, মনের ভেতরে একটা যেন সন্দেহ, মনের ভেতরে শান্তি না পাওয়া, প্রেমের জায়গা থেকে বাধা বিপত্তি, প্রেমের জায়গায় ধ্বংসের কারক, প্রেম করছেন, প্রেমিকার সাথে একটা মনোমালিন্য, সন্দেহ করা, কিউরিওসিটি, সন্দেহবাদে করে তার সংসারটা ভেঙে গেল প্রেমিকার ক্ষেত্রে। এটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এটি কিন্তু ভোগ করতে হবে। এবার যে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যদি আসি, সংসারে প্রচণ্ড গোলযোগ। বিশ্বরাশি বিশ্বলগ্ন সংসারে প্রচণ্ড গোলযোগ বৃদ্ধি করবে, গৃহত্যাগ অবধি আপনার হতে পারে, মায়ের সহিত মতবিরোধ, বাড়িতে কোনো সুসাইডনেস, কেস কামারি, মামলা মকদ্দমা, বাড়ির পারিপার্শ্বিকের সঙ্গে অশান্তি, কারোর সঙ্গে আপনার মত মিলছে না, বিষয় একই উদার মেন্টালিটি কিন্তু একগো টাইপের বিষয়, আমি যেটা বলবো সেটাই ঠিক, তার মধ্যে আরও শত্রু বাড়বে, ফোর্থে কেতু, মনের ভেতরে একটা অল টাইম কিউরিওসিটি, আমার বোধহয় কেউ কিছু বললো, আমার বোধহয় কেউ কিছু করলো, আমার বোধহয় মা কিছু বললো, বাবা কিছু বললো, আমার শাশুড়ি কিছু বললো, আমার পারিপার্শ্বিক আমার ননদ কিছু বললো, লেগে গেল মনের ভেতরে একটা অশান্তি, সংসারে গোলযোগ। বাড়িতে কেউ সুসাইড করতে পারে, যে ব্যক্তিকে আমরা যে মনের ইচ্ছার ব্যক্তি, সে ভালোবাসার ব্যক্তি, সে সুসাইড করতে পারে। আপনার গিয়ে কোনো কেস কামারি, মামলা মকদ্দমা হতে পারে, আপনার শরীরে স্কিন ডিসিজ হতে পারে, বাড়িতে অগ্নি জাতীয় কোনো সমস্যা আসতে পারে, কোনো বাজে রোগ আসতে পারে আপনার শরীরের পরে, আপনার গিয়ে আপনার সন্তান পড়াশোনা না করতে পারে, বা বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ কিন্তু বৃদ্ধি করবে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। এবার মিথুন রাশি নিয়ে যদি আসি, বন্ধু বান্ধব থেকে সাবধান, আত্মীয় স্বজন থেকে সাবধান, ভাই ভাতা ভগ্নির থেকে সাবধান, এবং আপনার যে রিলেশনশিপ যে জায়গা, বন্ধু বান্ধব খুব ক্লোজলি জায়গা থেকে, তাদের থেকে সাবধান থাকতে হবে। এবং যারা আপনার আদান প্রদান, ব্যবসায় যে আদান প্রদান করছেন, তার থেকে সাবধান হতে হবে। ভাতৃ বিরোধ, ভাইয়ের সাথে বাড়ি জমি জায়গা নিয়ে কেস কামারি, নতুন জায়গায় কোনো জায়গায় চাকরি করতে যাচ্ছেন, যোগাযোগ সৃষ্টি করতে গিয়ে ভেঙে যাচ্ছে, বিবাহ করতে যাচ্ছেন, সেখানে গিয়েও ভেঙে যাচ্ছে, ব্যবসায় কোথাও মাল দিতে যাচ্ছেন, সেখানে তৃতীয় ব্যক্তি কেউ শত্রুতা এসে আপনার পেছনে লাগিয়ে দিল অশান্তি। হয়তো আপনি কোনোরকমভাবে পার্টিগত ব্যাপারে রয়েছেন, তৃতীয়ভাবে সে আপনার পিএনপিসি করে আপনার জায়গাটা নষ্ট করে দিল, আপনার পেছনে শত্রুতা বৃদ্ধি করে দেওয়া, শত্রু লেগে যাওয়া, শত্রু একদম আড়ে হাতে লেগেছে, আপনার লাগবে। শরীরের এনার্জি লেভেল যেন কমে যাচ্ছে, স্পিড যেন কমে যাচ্ছে, স্পিড যেন ঠিক পাচ্ছি না, করের প্রতি অনীহা সৃষ্টি করবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে। মিথুন রাশি মিথুন লগ্ন, ভাই দাদা বোন মা থেকে সাবধান থাকতে হবে। যারাই সাবধান না থাকবে তারাই কিন্তু পিছিয়ে পড়বেন। আচ্ছা, এবার আসবে যে কর্কট রাশি নিয়ে। মুখের সমস্যা, বাক্য বলতে সমস্যা, দাঁতের সমস্যা, মুখে ঘা হয়ে যাওয়া, টাকা সেভিংস না হওয়া, ধার দিয়েছেন টাকা না ফেরত আসা, মুখের বাজে বাজে ভাষা বেরিয়ে যাওয়া, বাজে বাজে মন্তব্য করে ফেলা, কাউকে কোনো বাজে অভিশাপ দিয়ে দেওয়া, সেটা কিন্তু লেগে যেতে পারে। কাউকে বাজে বাজে অভিশাপ দিয়ে ফেললেন, কাউকে বাজে এমন একটা কথা বলেন, তার কাউকে সেন্টিমেন্টাল লেগে গেল। অভিশাপ তো যদি অভিশাপ রাগের মাথায় দিয়ে পারে, সে অভিশাপ লেগে যাবে আপনার। টাকা যদি বিনা হয়তো টাকায় কাজ করছেন, সে হয়তো বললে পরে পয়সা দেবো, সেই পয়সা কিন্তু পাবেন না চট করে। সেভিংস করতে পারবেন না, কর্কট রাশি কর্কট লগ্ন, সেভিংস হতে দেবে না। সেভিংসে বাধা কিন্তু আপনাকে তৈরি করবে কর্কট রাশি কর্কট লগ্ন ক্ষেত্রে।
এবার সিংহ রাশি সিংহ লগ্নে নিয়ে যদি আসি, লগ্নে কেতু, লগ্নস্থ কেতু, শরীর ঠিক ভালো যাবে না, মনের মধ্যে একটা হতাশগ্রস্ত হয়ে যাওয়া, একটা দুশ্চিন্তা গ্রাস করে নেওয়া, মানসিক বল কমে যাওয়া, মনের ভেতরে সন্দেহবোধ তৈরি করা, অনিদ্রায় ভোগা, উল্টো পাল্টা স্বপ্ন দেখা, স্কিনের প্রবলেম, কোনো ভাইটাল গাইনোলজিক্যাল সমস্যা মা বোনদের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে গায়ে মানে এমন জায়গায় মানে অ্যালার্জি বেরোতে পারে, পেটে পিঠে নিম্নাঙ্গের দিকে অ্যালার্জি বেরোতে পারে, সেটা সাবধান থাকতে হবে। শত্রু আসবে, বিরোধ করে শত্রু কিন্তু কিচ্ছু করতে পারবে না। শরীরটা ঠিক মতো চলছে না, এটা স্পিডলেস, একটু ঘুমিয়ে নিই, একটু পরে করবো কাজটা, একটু পরে যাব, এই কাজটা এখন না, পরে করছি, লেজি হয়ে যাওয়া, দুশ্চিন্তা গ্রাস করে ফেলা, ভ্রমণ করতে গিয়ে সমস্যা, দাম্পত্য কলহ, শরীরের পেছনে প্রচুর ট্রিটমেন্ট, ডাক্তার রোগ ধরতে না পারা, এগুলো কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যয় ভাবতে হবে প্রচণ্ড হারে, গোপনভাবে ব্যয় করে ফেলবেন। শয্যা সুখে অনীহা বা শয্যা সুখে আপনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, শয্যা সুখে খুশি না হওয়া, বিছানায় ঘুমালেন, বিছানায় দেখা গেল পোকা মাকড় পড়ে আছে, বিছানায় ঘুমাচ্ছেন সাপের উপদ্রব হয়ে গেল, বিছানায় ঘুমাচ্ছেন যেন নোংরা বিছানা, বিছানায় ঘুমাতে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ, ব্যয় ভাবেননি যে ব্যয় এমনি করবো, সেই ব্যয়টা আপনার হয়ে যাচ্ছে, গোপন সূত্রে ব্যয় হয়ে যাচ্ছে, জেল হাজতবদ্ধ হতে পারে আপনার, নিঃসঙ্গ জায়গায় বসবাস, শ্মশানে বসবাস, ধার্মিক হতে পারবেন। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বাদশে কেতু কিন্তু আপনাকে কিন্তু নির্জন বাস, খাদ্য গ্রহণ না করে উপোস থাকা, শয্যা সুখে অনীহা, ডাক্তার ট্রিটমেন্ট থেকে সমস্যা, উল্টো পাল্টা ব্যয় হয়ে যাওয়া, যেটা আমি আশা করিনি এই ব্যয়টা আমার হতে পারে, গোপন শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া, এগুলো কিন্তু কারেক্ট করবে। তুলার ক্ষেত্রে মুনাফা এটাই হবে, তুলার ক্ষেত্রে একদম বিন্দাস। তুলা রাশি তুলা লগ্ন প্রচুর হিউজ টাকা কামাবে, বসে বসে টাকা কামাবে, পরের অর্থে বানাবে সেতু তুলা, কেতু অর্থ দেবে 11তে, প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট, মনের আশা পূরণ, লটারিতে ফাটকা ইনকাম, সন্তান থেকে আয় বৃদ্ধি, প্রেমের মানুষের থেকে কিছু গিফট পাওয়া, কর্ম না করে ইনকাম, স্পিরিচুয়ালের প্রতি ইন্টারেস্টেড, কেউ অর্থ দান করতে পারে, বাড়ি দান করতে পারে, কোনো মহিলা দ্বারা কিন্তু আপনি অর্থ প্রাপ্তি লাভবান কিন্তু আপনি হবেন, কোনো মহিলা দ্বারা আপনি কিন্তু লাভবান বা উন্নত শিখরে আপনি কি পৌঁছতে পারবেন। 11তে কেতু, পরের অর্থে বানাও সেতু, বিশেষ কেতু। আর কি হবে 11তে হচ্ছে সন্তান নিয়ে থেকে, যেটা সন্তান যাদের হচ্ছিল না, সন্তান প্রাপ্তি বা ভ্রমণ লাভ কিন্তু আপনার করবে, ইনকাম বৃদ্ধি করবে, বিদেশ থেকে অর্থ লাভ, বিদেশ থেকে কর্মলাভ, বিদেশ থেকে স্পিরিচুয়াল জায়গা সব কিছু পাবে। এবার বৃশ্চিক রাশি নিয়ে যে বৃশ্চিক লগ্ন নিয়ে যদি আসি, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি, কর্মের জন্য বিদেশ গমন করা, কর্মের জায়গায় একটু লেজি হয়ে যাওয়া, কর্ম পরিবর্তন করার সুযোগ, কর্ম মানে পরিবর্তন করতে হতে পারে, কর্মের জায়গায় মাঝে মধ্যে কোনো শত্রু এসে আপনার কিন্তু পেছনে লেগে গেল, হয়তো দেখা গেলো আপনার কাজটা ফাইনাল, পুরো ফাইনাল কাজ, অত অমুকগুলোকে আমাকে বলে পেমেন্ট করবো, হট করে কেউ এসে না আদা পেমেন্টটা হচ্ছে না, মানে পেমেন্টটা কিন্তু হবে না, কর্মটা লেটে হবে, এটা খুঁচিয়ে চলো 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 চলো, সাপ শুয়ে আছে ধরুন, আরে এগোরে শত্রুতা, কর্মের জায়গায় শত্রুতা, কর্মের জায়গায় সমস্যা, কিন্তু স্পিরিচুয়ালের জায়গা দারুণ, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করা, যারা তান্ত্রিক জ্যোতিষী তাদের ক্ষেত্রে বিশেষ রাশির ক্ষেত্রে কিন্তু সিংহে কেতু দারুণ ফল দেবে,
দারুণ পাওয়ার দেবে। যারা আধ্যাত্মিক চেতনার সঙ্গে যারা রয়েছেন, ব্রাহ্মণ পুজো পাঠ যারা করেন, দারুণ দেবে, দারুণ। বাস হচ্ছে ধনু। ধনুর ক্ষেত্রে ভাগ্যে কেতু, ভালো গুরুর সান্নিধ্য লাভ করা, ভাগ্য লেটে চলা, ভাগ্য দিক থেকে গুরুর সান্নিধ্য করার থেকে না পাওয়া, উল্টে আপনাকে তাদের গুরুদের দেওয়া, গুরুর থেকে কোনো কিছু না পাওয়া, বাবা মার থেকে কোনো কিছু অর্থনৈতিক পরিকাঠামো বা আশীর্বাদ না পাওয়া বা তার থেকে হেল্প না পাওয়া, উল্টে নিয়ে নেওয়া চুষে। আর কী হবে? ভাগ্যের জায়গায় একটু আটকে গেল। ক্যাশাই খুব প্রয়োজন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ক্যাশাই খুব ইমিডিয়েটলি প্রয়োজন, বা ধূমাবতী কবচ কিন্তু প্রয়োজন অবশ্যই করে। কেতু ভাগ্যে যায়, কেতু ধর্মের স্থানে ইচ্ছা প্রকাশ, ধর্মস্থানে ভ্রমণ, ধর্মস্থানে ইনকাম করার জায়গা, ধর্মস্থানে পূজা পার্বণ করতে যাওয়া, ভ্রমণ করা, ধ্যান করা, মেডিটেশন করা। ভাগ্য যেন চলতে চাইছেন, ভাগ্য যেন ডেভেলপমেন্ট হচ্ছে না, ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে এটা কিন্তু দেবে। দর্শক বন্ধু, কেতু, দিস ইজ কেতু। মকরের ক্ষেত্রে গোপন শত্রু প্রচুর হারে বৃদ্ধি হওয়া, শারীরিক দিক থেকে রোগ বৃদ্ধি হওয়া, গোপন শত্রু বৃদ্ধি হওয়া, জলে ফাড়া, স্কিন ডিসিজ, চর্মরোগ, গোপন জায়গায় অন্তঃবাসে রোগ, চর্মরোগ, সিফিলিস, যে কোনো চর্মরোগ, যে কোনো অ্যালার্জি, রক্তের রোগ, শত্রুবৃদ্ধি, ধনপ্রাপ্তিতে বাধা, কর্মের জন্য বিদেশ যেতে হতে পারে। গুপ্তবিদ্যায় দারুণ জায়গা, অষ্টমস্ত কেতু গুপ্ত স্পিরিচুয়াল জায়গায়, গুপ্তবিদ্যা বা সায়েন্টিস্ট, বিশ্বের মতো সায়েন্টিস্ট যারা রয়েছেন কেতু কাজ, তাদের ক্ষেত্রে খুব শুভফল। মকরের ক্ষেত্রেও তাই। চলাফেরায় সাবধান, ফাড়া রয়েছে মকরের ক্ষেত্রে, চলাফেরায় খুব সাবধান, গাড়ি ঘোড়া চালাতে হবে সাবধানে, জলে থেকে ফাড়া রয়েছে, সাবধান চলাফেরা করতে হয় মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। এবং আমরা এক্ষেত্রে ইনকাম যে বলে বৃদ্ধির কথা বলছি সেটা বলছি না, মকরের ক্ষেত্রে একটা মোটামুটি চলবে। এবার কুম্ভর ক্ষেত্রে বলবো দাম্পত্য কলহ বৃদ্ধি করবে, ব্যবসায় শত্রুতা, একাধিক ব্যবসায় অর্থ বিনিয়োগ করা, একাধিক ব্যবসায় অর্থ লাভ, গোপনভাবে অর্থ লাভ, সন্তান প্রাপ্তিতে বাধা, মামলা মকদ্দমা স্ত্রীর সহিত বা আপনার হাজব্যান্ডের সহিত কেস কামড়ে হয়তো হয়ে গেল, শুরু হয়ে গেল, মামলা মকদ্দমা হয়তো লেগে রয়েছে, শুরু হয়ে গেল, মামলা ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স করে দেবো, থাকবো না একসাথে। অংশীদারি ব্যবসায় শত্রুতা, সেরে ব্যবসা করে দুই বন্ধু মিলে শত্রুতা, লটারি জুয়োতে ব্যবসা টাকা লেগেছে, শত্রুতা বৃদ্ধি করে দিল, ইনকাম হবে না। কোনো কাউকে বিশেষ করে টাকা দিলেন, টাকা পাবেন না। অংশীদারি ব্যবসায়, ব্যবসার ক্ষেত্রে শত্রুতা, আমি পাশের দোকানদার কেউ আমার শত্রুতা করে দিল, কেউ হয়তো পিএনপিসি করে সংসারটা ভেঙে দিল, এগুলো করবে। মিন্যাসের ক্ষেত্রে যদি আসি, কর্মলাভ, স্থায়িত্ব কর্মলাভ মিন্যাসের ক্ষেত্রে শুভ ফল দেবে। মীন রাশি, তুলা রাশি, মোটামুটি হচ্ছে তুলা রাশি খুব ভালো ফল দেবে, মীন রাশিও ভালো ফল দেবে। মীনের ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, কর্মের জায়গায় একটু শত্রু বৃদ্ধি হলে কর্মের স্থায়িত্ব হবে, এনার্জি প্রমাণিত পারবে, শত্রুর লোন শোধ হয়ে যাবে, লোন পরিশোধ করে দেবে, ইনকাম বৃদ্ধি করবে, আয় বৃদ্ধি করবে মীন রাশির ক্ষেত্রে। তাহলে এইবার যেটা আসছি, অর্থ কাকে বেশি দেবে? মেষ রাশিকে, যেটা আগে বলেছিলাম সন্তান দুশ্চিন্তার কথা তো আমি ভুলে গেছি, পয়েন্টটা শুনে নিন। মেষের ক্ষেত্রে অর্থ অবশ্যই করে দেবে, মেষের ক্ষেত্রে অর্থ অবশ্যই করে দেবে। সিংহের ক্ষেত্রেও অর্থ অবশ্যই করে দেবে, তুলার ক্ষেত্রে অর্থ অবশ্যই করে দেবে, বৃশ্চিকের ক্ষেত্রেও অর্থ অবশ্যই করে দেবে, ধনুর ক্ষেত্রেও মোটামুটি দেবে, মীনের ক্ষেত্রে বেশি দেবে। বৃষ, মিথুন, কর্কট, কন্যা ভালো পাচ্ছ না।
মকর ভালো পাচ্ছ না, কুম্ভ ভালো পাচ্ছ না, এই করে রাশি হতে পারেন কোটিপতি। বাকিগুলো কিন্তু ভিখারি, ঠিক বলো ভিখারি পতির মতো কথা আর কি, সে ভালো ফল পাচ্ছেন না আর কি। আর বিশেষ জানতে গেলে যোগাযোগ করতে দর্শক বন্ধু। জয় মা তারা, জয় গুরু বামদেব।